জৈব রসায়নের গুরুত্বপূর্ণ একটা অংশ রূপান্তর। ধাপে ধাপে কয়েকটা যৌগের সঙ্গে অন্যান্য যৌগের পারস্পরিক রূপান্তর কী করে করা যায় বা করতে হয় সেগুলোর আমি এখন রেকর্ডিং করব। আমি যে পদ্ধতিটা ফলো করব সেটা ছাড়াও আরও অনেক পদ্ধতি হয়, আর কয়েকটা জায়গায় হয়তো আমি তাপমাত্রা, চাপ, অনুঘটক 100% ঠিক লিখব না। মানে আমি হয়তো লিখলাম 401 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, বইয়ে ওটা 398 আছে কিংবা 407 আছে। আমি তাপমাত্রাটা না লিখে গরম করতে হয় এই কথাটাই হয়তো দিলাম। বিশুদ্ধভাবে নাম্বার পেতে হয়তো ওই বিশেষ তাপমাত্রায় লিখতে হবে। মানে এইটা পুরোপুরি পুঁথিগতভাবে, ধার্মিকভাবে আমি ঠিক বলছি এই দাবিটা আমি করছি না, আমি একটা ধারণা দিতে যাচ্ছি। CH4 এটা আমাদের জৈব রসায়নের সবচেয়ে সরল, নিরীহ প্রাথমিক যৌগ। এর মধ্যে কার্বনের হাইব্রিডাইজেশন sp3, কার্বন হাইড্রোজেন বন্ডগুলো মজবুত, সহজে এই হাইড্রোজেন রিপ্লেস করা যায় না। তো এখান থেকে যখন আমরা শুরু করি CH4 থেকে 1 মোল ক্লোরিন দিই বিক্রিয়ার শুরুতে। 1Cl2 লেখার মানে হচ্ছে 1 মোল ক্লোরিন, এটাও 1 মোল থাকবে, এটাও 1 মোল থাকবে। 2 মোল দিলে অন্য পদার্থ হবে, 1 মোল দিচ্ছি সেটা যে পদার্থ পাবো 2 মোলে তা পাবো না। বিক্ষিপ্ত সূর্যালোককে শর্ট ফর্মে আমি BSU লিখি, বা ডিফিউজড সানলাইট DSL, ডিফিউজ সানলাইট। অনেকে বইয়ে এখানে H নিউ লেখে। শক্তি বা ফোটন, দিস ইজ মিথেন CH3 hybridized sp3 hybridized sp3 hybridized strong covalent bond. 1 mole Cl2 reacts in presence of DSL, diffuse sunlight, to produce CH3Cl. এইটুকু লেখার পরেই বাচ্চারা জিজ্ঞাসা করবে আরেকটা হাইড্রোজেন কোথায় গেল, একটা ক্লোরিন কোথায় গেল, সেগুলো কি হলো। তাদের জন্য, কৌতূহলী বাচ্চাদের জন্য, ফর দ্য ইনকুইজিটিভ ইনফরমেটিভ বাচ্চা, HCl এখানে হয়। আমাদের এটা মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে মেন প্রোডাক্টগুলো ছাড়া আর বাকি প্রোডাক্ট আমরা লিখব না। এটা একটা মেনে নিতে হয়। এই ত্যাগ শিকারটা রূপান্তর করতে শিখতে, কনভার্সন করা শিখতে মেনে নিতে হয় যে কিছু জিনিস বাদ দিয়েই আমরা লিখি। যখন আমরা ফ্লো চার্ট করি, এটাকে বলে ফ্লো চার্ট। অ্যারোর মাথায় অনুঘটকগুলো, বিকারক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ, এইভাবে লিখি, রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট। আবার পরে এটা পরের স্টেপে এইটা রিঅ্যাক্ট্যান্ট হয়ে যাবে, এখানে হবে প্রোডাক্ট। এই যে CH3Cl তৈরি হলো, একটা ফ্লাড গেট খুলে দিল, এখান থেকে প্রচুর পদার্থ পাওয়া যাবে। এটাই যদি সোডিয়াম ইন ইথার দিয়ে রিয়াকশান করে, সোডিয়াম ইন ইথার, তখন এটা দুটো লাগে, লিখে তৈরি হয় CH3। কয়েকটা বাচ্চা এক্ষুনি জিজ্ঞাসা করবে, হয়তো ভিডিও বন্ধ করে পালাবে,
এখানে একটা ছিল CH3, এখানে দুটো কোথা থেকে এলো, এটা ব্যালেন্স করা হলো। আমরা সাধারণভাবে যেমন ইকুয়েশান লিখি A+B থেকে C+D হচ্ছে, এই রকম রিয়াকশান দিয়ে রূপান্তর আমরা করি না। আমরা এ থেকে সি হচ্ছে এটা লিখি, আর বিটাকে তীরের মাথায় লিখে ছেড়ে দিই। এইটাকে এরকমভাবে লিখি, এ থেকে এই A+B থেকে C+D হয়েছে, এই রিয়াকশানটাকে এরকম করে লিখি। তো ডি কোথায় গেল? ডি নেই। ডি আমার দরকার সি, শুধু সিটা লিখেছি, ডিটা লিখি না। এটা লেখার দরকার হয় না, এটা হয়তো অনুঘটক বা ক্যাটালিস্ট বা লেস ইম্পর্ট্যান্ট রিয়েজেন্ট, সেটাকে এখানে লিখলাম। আরও একটা এর সঙ্গে হয়তো ইও ছিল, সেই ইটা হয়তো লিখতে ভুলে গেছি, তাতে আমাদের অত অসুবিধা নেই। এটা মেনে নিতে হবে যে রূপান্তর করার সময় আমরা সংক্ষিপ্ত রিয়াকশান লিখি, আমরা শর্ট রিয়াকশান লিখি, অতটা বেশি কিছু লিখি না। তাহলে CH3Cl এর সঙ্গে সোডিয়াম ইন ইথার রিয়াকশান করে CH3Cl রিয়াকশান করলো, সোডিয়াম ইথার NaCl হয়ে বেরিয়ে যায়। ব্যালেন্স করিনি, হয়তো এখানে দুটো লাগে, আমি একটা দিয়ে লিখছি। CH3 তৈরি হলো, অর্থাৎ মিথাইল ক্লোরাইড থেকে ইথেন তৈরি হলো, ইথেন। আচ্ছা, এবার CH3Cl এর সঙ্গে যদি আমরা KCN দিই, এটা অ্যালকোহলিক রিয়েজেন্ট ইউজ করতে হয়, কারণ এটা অ্যালকোহল আর জল মিশিয়ে গুলিয়ে রাখলে তার সঙ্গে CH3Cl গ্যাস আকারে বাবল করে দিলে ভালো হয় রিয়াকশানটা, তখন আমরা পাই CH3CN। আর কে আর Cl মিলে KCl হয়ে বেরিয়ে যায়, ওটা আমরা লিখব না, এই কেস হয়। এটা আর একটা গেট, এখান থেকে লটস অফ অর্গানিক ইম্পর্ট্যান্ট রিয়াকশান হয় এবং প্রোডাক্ট পাওয়া যায়। অনেক নতুন নতুন কম্পাউন্ড এই CH3CN থেকে তৈরি হয়। পরের পাতায় আমরা এগুলো করব। আচ্ছা, এইখানটায় CH3Cl আছে, এখানটায় যদি আমি CH3ONA দিয়ে রিয়াকশান করি, CH3ONA মানে মিথক্সাইড, সোডিয়াম মিথক্সাইড, এইটার সঙ্গে রিয়াকশান করে CH3Cl NaCl তৈরি করে, আর করবে CH3ONA, CH3OCH3, এটা মিথক্সি মিথেন বা ডাইমিথাইল ইথার। তাহলে মিথেন থেকে ইথার কী করে তৈরি করব না, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, তারপর মিথক্সাইড দিলে এই ইথার তৈরি হবে। মিথেন থেকে ইথেন কী করে তৈরি করব, এই ধাপটা লিখতে হবে CH4 DCl Cl2 CH3Cl, তার সঙ্গে Na ইন ইথার দিলে এইটা তৈরি হলো। মিথাইল সায়ানাইড কী করে পাবো, এইটা KCN দিতে হবে CH3Cl এর সঙ্গে, তখন এইটা শুরু করার পর KCN দিলে এই যে CH3CN তৈরি হলো। এবার পরের পাতায় আমি এইগুলো থেকে শুরু করব, এইগুলো দিয়ে রিয়েজেন্ট দিয়ে এইগুলো থেকে শুরু করব, কি করে অন্য প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এখানে পাতা ফুরিয়ে গেছে। CH4 থেকে CH3 কী করে তৈরি করতে হয় আমরা শিখে গেছি। এবার এইটা থেকে 1Cl2 DCl মানে ডিফিউজ সানলাইট দিলাম বা বিসু দিলাম, যাদের যে ল্যাঙ্গুয়েজটা সুবিধা হবে তারা সেটাই বুঝবে, লিখবে। দিয়ে তৈরি করলাম CH3 CH2Cl ইথাইল ক্লোরাইড, আর প্লাস HCl হবে, ওটা আমার দরকার নেই। এবার যদি আমি অ্যাকোয়াস KOH দিই, KOH ইন ওয়াটার দিলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান হয়, ডিসপ্লেসমেন্ট রিয়াকশান হলে এই OH এখানে আসে আর Clটা এখানে আসে, KCl তৈরি হয় আর CH3 CH2OH তৈরি হয়। কী তৈরি হবে কম্পাউন্ডটা, CH3 CH2OH, ইথাইল অ্যালকোহল। তাহলে মিথেন থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করতে গেলে কী করতে হবে, মিথেন থেকে প্রথমে ইথেন তৈরি করতে হবে। ইথেনকে ডিফিউজ সানলাইট দিলে মানে বিক্ষিপ্ত সূর্যালোক দিলে তৈরি হবে ইথাইল ক্লোরাইড 1 মোল। ইথাইল ক্লোরাইডে অ্যাকোয়াস KOH বা জলীয় KOH বলে বাংলায়,
আর ইংরেজিতে বলে অ্যাকোয়াস কেওএইচ, দিলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান হবে, এই সিএলটা ডিসপ্লেসড হয়ে যাবে। এটা SN1 SN2 দুরকমভাবেই এগোতে পারে। এটা SN2 ভালো রিয়াকশান হয়, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। এই রিয়াকশানটা হওয়ার পরে ইথাইল অ্যালকোহল হবে। এই যে ইথাইল অ্যালকোহল প্রস্তুতির এটা একটা রিয়াকশান, এই মিথেন থেকে তৈরি হলো ইথাইল অ্যালকোহল, আর তার সঙ্গে তৈরি হবে KCl, ওটা আমাদের না লিখলেও চলে। CH3CH2Cl, এটা বলে মোড়ের মাথা, রিয়াকশানের মোড়, ক্রস রোড, ল্যাম্পপোস্ট, ঠিক আছে, এটা একটা ল্যান্ডমার্ক। এই কম্পাউন্ডটা একটা ল্যান্ডমার্ক। এখান থেকে ভেরিয়াস কম্পাউন্ডে ল্যান্ড করা যেতে পারে। রাস্তা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে অনেক কিছু হয়। এই কেওএইচটা যদি অ্যালকোহলে ডিজলভ করা থাকে তাহলে এটা স্ট্রং রিয়েজেন্ট হয়ে যায়, আর এই নিরীহ থাকে না, ডিসপ্লেসমেন্ট হয় না, হয় এলিমিনেশন। ডিসপ্লেসমেন্টের পরিবর্তে হয় এলিমিনেশন। এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে Cl বেরিয়ে যায়, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে Cl বেরিয়ে গেলে এই একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে CH3টা CH2 হয়ে যাবে, আর এই Clটা বেরিয়ে গেল, হয়ে তৈরি হলো CH2 ডবল বন্ড CH2। খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান। অ্যালকোহলিক কেওএইচ দিলে এলিমিনেশন রিয়াকশান হয়, অ্যালকোহলিক কেওএইচ দিলে এলিমিনেশন রিয়াকশান হয়। কী জন্য হয় না, এই অ্যালকোহল কেওএইচটা RO মাইনাস স্ট্রং বেস, তাহলে এখান থেকে আগে হাইড্রোজেনকে বের করে নেয়, পরে Cl বেরোয়। আর এখানে রিয়াকশান যেটা হয় এটা ডিসপ্লেসমেন্ট, এখানে গিয়ে ওইচটা এই কার্বনটা থেকে অ্যাড হয়, Clটাকে বের করে দেয়। আর এখানে হয় H আর Cl দুটো বেরিয়ে গিয়ে স্ট্রং অ্যালকালি, এটা দিয়ে বেরিয়ে গিয়ে ডাবল বন্ড হয়। এই রিয়াকশানটাই হতে পারে, একই প্রোডাক্ট হবে যদি সোডিয়াম ইন অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়াতে ইউজ করা হয়, তাহলে তৈরি হয় NaNH2, এদের বিক্রিয়া হয় NaNH2। এই NH2 মাইনাসটা স্ট্রং অ্যালকালি, এখান থেকে আগে হাইড্রোজেন বের করে নেয়, তারপর Cl বার করার ফলে এই প্রোডাক্টটাই হয়। প্রোডাক্টটা হবে তাহলে CH3CH2 তৈরি হয়, এরকম বন্ডওয়ালা। এত কিছু নোংরা হলো, তাহলে রিয়েজেন্টটা কী লিখব? এইটা থেকে এইটা তৈরি হয়, এর অ্যারোর মাথায় লিখব Na ইন লিকুইড অ্যামোনিয়া অর NaNH2। কারোর যদি ঝামেলা হয় তখন এই সব কটাই লিখতে পারে, সোডিয়াম অ্যামোনিয়া, সোডিয়াম অ্যামাইড, এটার মধ্যে দিলে তৈরি হয় CH2 মানে ইথিলিন। আর সঙ্গে অনেক কিছু থাকে, সেসব আমরা আর লিখি না, লেখার দরকার নেই। আর মনটাকে সেইভাবেই প্রস্তুত করতে হবে যে এইটা থেকে এইটা হয়, HCl বেরিয়ে যায়, এখান থেকে H আর এখান থেকে Cl বেরিয়ে গেল। এইটার সঙ্গে যদি KCN দিই কী হবে? KC ইন অ্যালকোহল, এই ROHটা রিয়াকশান করবে না, তৈরি হবে CH3CH2CN তৈরি হবে, ইথাইল সায়ানাইড তৈরি হবে। আর IUPACটাকে এটা বলে প্রোপাইল নাইট্রাইল, এটা CH3CH2CN ইথাইল সায়ানাইড বা প্রোপাইল নাইট্রাইল, এই CH3CH2Cl থেকে তৈরি হবে। আর জলীয় কেওএইচ দিয়ে অ্যালকোহল তৈরি করেছিলাম, এটাকে যদি কপার দিয়ে হিট করতাম, কপার দিয়ে হিট করলে এই ইথাইল অ্যালকোহল থেকে অন্যান্য যে যৌগগুলো তৈরি করা যায়, এখানে সব কিছু তো করা যাবে না, নোংরা হয়ে যাচ্ছে, আমি পরে আরেকবার লিখে করব। এখানে এটা করছি, কপার দিয়ে হিট করছি, দিয়ে এখান থেকে দুটো হাইড্রোজেন বের করে দেয়, দিলে কপার এই কার্বনটা থেকে দুটো হাইড্রোজেন বার করে দেয়, আর ওইচের Hটা বেরিয়ে যায়, আর এখান থেকে একটা H বেরিয়ে গেল, ওইচের Hটা বেরিয়ে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তারপর কার্বন ডবল বন্ড ও হয়ে যায়, হয়ে গিয়ে তৈরি হয় এইটা অ্যাসিটালডিহাইড। কপার দিয়ে গরম করলে অ্যাসিটালডিহাইড হয়। এইটাকে মাইল্ড রিয়েজেন্ট, মানে ন্যাসেন্ট অক্সিজেন একটু সময় কম দিলে, যেমন K2Cr2O7, KMnO4, এইগুলো দিলেও CH3CHO হয়, কিন্তু এদের এটা পাওয়া যায় না। মানে এই ন্যাসেন্ট অক্সিজেন যদি বেশি হয়ে যায় তাহলে আর একবার রিয়াকশন করে অ্যাসিড হয়ে যায়, CH3COOH হয়ে যায়। তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে পরীক্ষক, মিথেন থেকে অ্যাসিটিক অ্যাসিড কী করে পাবে,
তাহলে পরীক্ষার্থীদের এই ধাপগুলো পর পর লিখতে হবে। মিথাইল ক্লোরাইড, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড হবে, মিথাইল ক্লোরাইড থেকে ইথেন হবে, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড হবে, তারপরে ইথাইল অ্যালকোহল হবে, তারপর অক্সিডেশন হবে অ্যাসিটালডিহাইড, তারপর অ্যাসিড। এই এত কিছু ঝামেলা মনে রাখতে হবে, তবে 2 নম্বর পাওয়া যাবে। মিথেন থেকে অ্যাসিটিক অ্যাসিডের আরও অনেক রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা ফলো করলে এই পরপর রিয়েজেন্টগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করে এইগুলো পরপর লিখতে হবে, খাতায় লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আশা করা যায় সবাই বাগে এনে ফেলবে রিয়াকশানগুলোকে, আর কিছুক্ষণ পরেই দেখা যাবে একই রকমের রিয়াকশান আসছে, রিয়াকশানের রিপিটেশন শুরু হয়ে যায়। এটা হলো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো কোথা থেকে? ইথাইল অ্যালকোহল থেকে। অ্যাসিটালডিহাইড কপার দিয়ে গরম করে থেমে গেলাম। আর যদি এটা থেকে আরও অনেক কিছু বানাতে যাই, এটাকে যদি আমি একটা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করি, তখন সেটা এইখানে আসবে। করা যাক শুরু। CH3 CH2OH, এটা থেকে যদি আমি ব্লিচিং পাউডার দিই CaOClCl দিলে ক্লোরোফর্ম তৈরি হবে CHCl3। সঙ্গে আরও অনেক কিছু থাকে, আমরাও সব লিখি না, ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি প্রভৃতি থাকে। এটাকে যদি Ag দিয়ে গরম করি, দিলে এর 2 আর এর 6টা লাগে। ব্যালেন্স করছি না আমরা, আরও অন্য প্রোডাক্টগুলো লিখছি না, দিয়ে গরম করলে CH হয়, অর্থাৎ আবার হাইড্রোকার্বন চলে আসে। CH মানে অ্যাসিটিলিন চলে এলো। এটা হবে না, 2 1 কিছুই হবে না। অ্যাসিটিলিনে যদি জল যোগ করি, HgO 20% H2SO4, HgO প্লাস 20% H2SO4 দিই, যদি জল যোগ করা মূল কথা, H2O দিলে এখানটা O হলো আর এখানটা CH3 হলো, হয়ে তৈরি হলো CH3CHO অ্যাসিটালডিহাইড। এরকমভাবেও তৈরি করা যেতে পারে। যদি কোনো সময় পরীক্ষায় ক্লোরোফর্ম আসে ইথাইল অ্যালকোহল থেকে, তখন এইটুকু লিখতে হবে। ইথাইল অ্যালকোহল থেকে যদি অ্যাসিটিলিন আসে, তাহলে এই 2টো ধাপ লিখতে হবে। আর ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটালডিহাইড এইভাবেও তৈরি করা যায়। কিন্তু ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটালডিহাইড এক ধাপেও তৈরি হয়, সেটা হচ্ছে এইটা। কপার দিয়ে গরম করলে ইথাইল অ্যালকোহল থেকে এক ধাপে অ্যাসিটালডিহাইড তৈরি হয়। ইথাইল অ্যালকোহল থেকে ইথাইল ক্লোরাইড থেকে ইথিলিন পেয়ে গেছি CH2CH2। এটাকে ক্লোরিন কিংবা ব্রোমিন যদি দিই, ক্লোরিন কিংবা ব্রোমিন বা ব্রোমিন দিলে একই রকম রিয়াকশান হবে। দিলে ব্রোমিন ইন CCl4 ধরা যাক, CCl4, তাহলে 2টো জায়গায় 2টো ব্রোমিন আসবে, CH2 আর বিআর। এখানে একটা বিআর, এখানে একটা বিআর। এখানে অ্যালকোহলীয় KOH আর OH KOH দিলে ওই 2টো বিআর 2টো এইচকে নিয়ে বেরিয়ে যায়, নিয়ে গিয়ে এইটা হয়। কিংবা এটার সঙ্গে যদি সোডিয়াম ইন অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া দিয়ে হিট করি হালকা, তাহলেও এটা তৈরি হয়। এটা থেকে ভালো হয়, আর এটা থেকে দেরি হয় একটু। এটা একটু দেরি হয়, এটা তাড়াতাড়ি হয়। তাহলে ইথিলিন ডাইব্রোমাইড থেকেও অ্যাসিটিলিন তৈরি করা যায়। আর অ্যাসিটিলিন তৈরি করতে গেলে অ্যালকোহলে KOH আর OH ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। এটাকে যদি জিঙ্ক দিয়ে গরম করি, জেডেন ডাস্ট দিয়ে যদি হিট করি, তাহলে জিঙ্ক কী করে, এই 2টো বিআরকে আর জিঙ্ক নিয়ে বেরিয়ে যায়, নিয়ে গিয়ে ZnBr2 হয়ে যায়, প্লাস ZnBr2 দিলে আবার যা ছিল তাই চলে আসি, CH2CH2। ওজোন একটা খুব ভাইটাল রিয়েজেন্ট, ওজোন। এটার মধ্যে যদি ওজোন দিই, তাহলে একটা ওজোনাইড যৌগ তৈরি হয়, ওজোনাইড কম্পাউন্ড। এই যে তৈরি হলো COH, এটাকে বলে ইথিলিন ওজোনাইড, এটাকে বলে ইথিলিন ওজোনাইড। যখন এই যৌগটাকে আমরা জিঙ্ক জল দিয়ে গরম করি, তখন এই বরাবর যৌগটা ভেঙে যায়। তাহলে এখানে একটা ডবল বন্ড হয়ে যায়, COOH, COOH, মানে 2টো ফর্মালডিহাইড তৈরি হয়। এখান থেকে একটা ফর্মালডিহাইড তৈরি হবে, এখান থেকে একটা ফর্মালডিহাইড তৈরি হবে। এইটা লিখছি, 2টো একই হয় বলে ওটা লিখবো না, COOH
সি ডাবল বন্ড ও, এখানের বন্ড আর এখানের বন্ড মিলে এখানে ও হয়ে গেল, আর এই দুটো হাইড্রোজেন যেমন ছিল রয়ে গেল। তাহলে এটা আসলে HCHO, এটা আসলে HCHO ফর্মালডিহাইড। ইথিলিন থেকে ফর্মালডিহাইড তৈরি হলো, আর এই পুরো প্রসেসটাকে ওজোনোলাইসিস বলে। ওজোনোলাইসিস, লাইসিস বাই ওজোন, লাইসিস বাই ওজোন। পরের রিয়েজেন্টগুলো আমি পরের পার্টে আবার তৈরি করছি পাতা উল্টে।